উৎসব হিসেবে না হলেও শান্তিনিকেতনে বৃক্ষরোপণের আদি উৎসটি নিহিত রয়েছে মহর্ষি দেবেন্দ্রনাথের সময় থেকে। শান্তিনিকেতন গৃহ নির্মাণের সমসাময়িক কালে 2টি ছাতিম গাছ ছাড়া সমস্ত অঞ্চলটি ছিল এক বিস্তীর্ণ মরু প্রান্তর। এখানকার মাটি চাষাবাদ কিংবা গুল্ম বৃক্ষের উপযোগীও ছিল না। মহর্ষি দেবেন্দ্রনাথ গ্রন্থে প্রথম গাছ লাগানোর কথা পাওয়া যায় যখন শান্তিনিকেতন একটি আশ্রম হিসেবে গণ্য হতে শুরু হয়েছিল। অন্য জায়গা হইতে মাটি আনাইয়া সেই মাটি শান্তিনিকেতনে ফেলিয়া সেখানে দেবেন্দ্রনাথ এক কানন রচনা করিলেন। মরুভূমির মধ্যে ফুটিল ফুল, নামিল ছায়া, ছুটিল সৌরভ। ধীরে ধীরে শান্তিনিকেতনের শালবীথি, আম্রকুঞ্জ প্রভৃতি স্থাপনের মধ্যে দিয়ে যার সূচনা, বলা যায় রবীন্দ্রনাথের শান্তিনিকেতনে তারই পরিণতি হল বৃক্ষরোপণ উৎসবে। রবীন্দ্রনাথের নিজের হাতে গাছ লাগানোর প্রথম ইতিহাসটি রচিত হয়েছিল 1916 সালে জাপানে। জাপানি বন্ধু ওকাকুরার সমাধিস্থলে তাঁর স্মৃতিতে কবি একটি ফার গাছ রোপণ করেছিলেন। সে বছরেই আমেরিকার ক্লেভল্যান্ডে সেখানকার মানুষের অনুরোধে শেক্সপিয়ার গার্ডেনে একটি আইভি লতা রোপণ করে বক্তৃতা দিয়েছিলেন কবি। এরপর 1922 সালে কবির পরিচিতি ঘটে এলমহার্স্টের রবারি অব দ্য সয়েল তত্ত্বের সঙ্গে। তার মতে মাটির কাছ থেকে আমরা যা নিই তা মাটিকে ফিরিয়ে দিই না। এই দস্যুবৃত্তি রোধের মধ্যেই হয়তো লুকিয়েছিল তার বৃক্ষপ্রেম বা বৃক্ষরোপণ পরিকল্পনা। রবীন্দ্রস্মৃতির 2য় খণ্ডে কবির ভ্রাতুষ্পুত্রী ইন্দিরা দেবীর লেখায় কবির বৃক্ষপ্রেমের পরিচয় পাওয়া যায়। শুনেছি তাঁর শান্তি পর্বে কোণার্ক বাড়িতে যখন ছিলেন তখন তার বারান্দায় বসলে হাতের কাছে প্রকাণ্ড মোটা শিমুল গাছ এবং কিছু দূরের রোগা ঢ্যাঙা পলাশ গাছে যখন বসন্তকালে লাল ফুল দেখা দিত তখন রবি কাকা যে আনন্দ লাভ করতেন তা মানুষের পুত্রলাভেও হয় না। শান্তিনিকেতনে আনুষ্ঠানিকভাবে কবিগুরুর হাতে বৃক্ষরোপণের সূচনা হয়েছিল 1925 সালে। সেবারের 25শে বৈশাখে কবি 64 বছর অতিক্রম করেন। এই উপলক্ষে উত্তরায়ণের উত্তর সীমায় বর্তমান উদয়নের পিছনে পঞ্চবটির প্রতিষ্ঠা করেন। ছিল অশ্বত্থ, বট, বিল্ল, অশোক এবং আমলকি গাছ। একটি স্মৃতিগাথায় লেখা হয়, পন্থানাঞ্চা পশুনাঞ্চা পক্ষিনাঞ্চা হিতেচ্ছায়া এষা পঞ্চবটি যত্নাৎ রবীন্দ্রেণঃ রূপিতা। সেই সঙ্গে গান রচনা করলেন মরু বিজয়ের কেতন উড়াও শূন্যে, যা আজও বৃক্ষরোপণ উৎসবের মূল মন্ত্র। 1926 সালে ইউরোপ ভ্রমণকালে ইতালির শান্তিকানন নামে একটি ছোট স্কুলের বাগানে 8ই জুন একটি জলপাইয়ের চারা রোপণ করেছিলেন কবি। এই সফরকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। হাঙ্গেরির বুদাপেস্টের এক স্বাস্থ্যনিবাস বালাতন হ্রদের তীরে কিছুদিন বিশ্রামে থাকতে হয় তাঁকে। সেখানকার সাহিত্যানুরাগীদের অনুরোধে এক কবি রবি ঠাকুর আর এক কবি কারোলি কিসফাল্ডির মর্মর মূর্তির কাছে একটি লিন্ডেন চারা রোপণ করলেন নভেম্বরের 8 তারিখে। অতিথিদের মন্তব্য গ্রন্থে কবি লিখলেন, When I am no longer on this earth, my tree let the ever renewed leaves of thy spring murmur to the wayfarers
দ্য পোয়েট ডিড লাভ while he lived. এই একই সুর ধ্বনিত হতে দেখা যায় সেঁজুতি কাব্যের স্মরণ কবিতায়। যখন রব না আমি মর্ত কায়ায়, তখন স্মরিতে যদি হয় মন, তবে তুমি এসো হেথা নিভৃত ছায়ায়, যেথা এই চৈত্রের শালবন। প্রকৃতি আর মানুষের মধ্যে যে নিবিড় সখ্য ও বন্ধন রয়েছে, তা কবীন্দ্র রবীন্দ্রের থেকে আর কে বেশি বুঝবে? বলাই গল্পে সে চিত্র আবিষ্কার করেছেন তিনি। বিশ্বপ্রাণের মুখ ধাত্রী এই গাছ নিরবচ্ছিন্ন কাল ধরে দুলোককে দহন করে, পৃথিবীর অমৃত ভাণ্ডারের জন্যে প্রাণের তেজ, প্রাণের রস, প্রাণের লাবণ্য সঞ্চয় করে, আর উৎকণ্ঠিত প্রাণের বাণীকে অহর্নিশ আকাশে উচ্ছ্বসিত করে, আমি থাকব। এই বাস্তব, এই সত্য কবির জীবনে কতখানি অক্ষরে অক্ষরে ধ্বনিত হতো তার প্রমাণ মিলেছে যখন কবি শ্রীনিকেতনের এক বৃক্ষকোটরে বাসগৃহ নির্মাণ করিয়ে সেখানে অবস্থান করেছিলেন। আমি ভালোবাসি অরণ্য, বড় বড় গাছ, বনস্পতি। আমার যে কি ভালো লাগে বলতে পারিনি। তার ছায়া প্রাণ মাতিয়ে তোলে। আমি কতবার চেষ্টা করেছি বড় গাছ তৈরি করে আমি তার তলায় সকালে, দুপুরে, সন্ধেই ঘুরে বেড়াবো। রবীন্দ্রনাথ বিহবল চিত্তে তার তলায় কবিত্ব করবেন। বৃক্ষপ্রেমিক কবি হৃদয়ের ঘটনাবহুল এই নিবিড় অরণ্য প্রীতির প্রথম আনুষ্ঠানিক মর্যাদা লাভ ঘটে 1928 সালে 21শে জুলাই শান্তিনিকেতনে। বৃক্ষরোপণ একটি উৎসব হিসাবে প্রথম পূর্ণ মহিমা লাভ করেছিল এখানকার গৌড় প্রাঙ্গণে। এই উপলক্ষে 13 জুলাই কবি ক্ষিতি অব তেজ মরুত বোম এই পঞ্চভূতের প্রশস্তি রচনা করেছিলেন। আর রচনা করেছিলেন একটি মাঙ্গলিক কবিতাও। প্রাণের পাথেয় তব পূর্ণ হোক হে শিশু চিরায়ু, বিশ্বের প্রসাদ স্পর্শে শক্তি দিক সুধা সিক্ত বায়ু। রোপিত হলো একটি বকুল গাছের চারা, তাও আবার প্রতিমা দেবীর টপ থেকে নিয়ে। অনুষ্ঠান সম্বন্ধে সুদূর ইউরোপে থাকা পুত্রবধূকে কবি লিখে জানালেন, তোমার টবের বকুল গাছটাকে নিয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠান হলো। সুন্দরী বালিকারা সুপরিচ্ছন্ন হয়ে শাঁখ বাজাতে বাজাতে, গান গাইতে গাইতে গাছের সঙ্গে যজ্ঞক্ষেত্রে এলো। শাস্ত্রী মহাশয় সংস্কৃত শ্লোক আওড়ালেন। আমি একে একে 6টা কবিতা পড়লুম। উৎসবের পরিকল্পনা কবির নিজের ছিল, আর রীতি বা রূপসজ্জা প্রভৃতি পূর্ণতা পেয়েছিল নন্দলাল বসু, সুরেন কর আর কলাভবনের শিল্পীদের হাতে। 1928 ভাদ্র সংখ্যায় প্রবাসীর সংবাদ প্রকাশিত হল। এবার বর্ষা উৎসব উপলক্ষে শান্তিনিকেতনে বৃক্ষরোপণ অনুষ্ঠান হইয়াছিল। অনুষ্ঠান ক্ষেত্রে রবীন্দ্রনাথ, অধ্যাপক, ছাত্রছাত্রী ও দর্শকরা সমবেত হইবার পর ছাত্রীনিবাস হইতে ছাত্রীরা সুন্দর সুরুচিসঙ্গত বেশভূষায় সজ্জিত হইয়া গান করিতে করিতে সেখানে আসিলেন। তাহাদের সঙ্গে 2 জন ছাত্র একটি পত্রে পুষ্পে শোভিত ডুলিতে একটি বৃক্ষ শিশুকে বহন করিয়া আনিলেন। অতঃপর রবীন্দ্রনাথ ক্রমান্বয়ে ক্ষিতি অব তেজ মরুত ও বোমের পক্ষ হইতে তাহাদের প্রার্থনাগুলি পরে পরে আবৃত্তি করিতে লাগিলেন। কবি মাঙ্গলিক কবিতাটি আবৃত্তি করেছিলেন। আজি এই আনন্দের দিন, তোমার পল্লব পুঞ্জে পুঞ্জে তব হোক মৃত্যুহীন। রবীন্দ্রের কণ্ঠ হতে এ সঙ্গীত তোমার মঙ্গলে, মিলিল মেঘের মন্ত্রে, মিলিল কদম্ব পরিমলে। বৃক্ষকে চতুর্দোলায় সাজিয়ে বহন করে নৃত্যগীত, ধূপধুনায়
পত্রপুষ্প আর মন্ত্র আলপনায় অভিনন্দিত করে যে প্রাণ প্রতিষ্ঠার দুর্লভ নজির তৈরি হলো, তাই হলো শান্তিনিকেতনের বৃক্ষরোপণ উৎসব। এরপর থেকে উৎসবটি প্রতি বছরই বৈচিত্র্যে বর্ণাঢ্য হয়ে ওঠে। 1929 সালে সেই উৎসব হয় 26শে শ্রাবণ। সেই উৎসব উপলক্ষে 2রা শ্রাবণ বৃক্ষ শিশুর স্নেহসঙ্গ লাভের জন্য একটি আবাহন গান রচনা করেছিলেন কবি। উনিশশো সালে 23 সেপ্টেম্বর বৃক্ষরোপণ অনুষ্ঠান হয়েছিল শ্রীনিকেতনে। বৃক্ষরোপণ ও হলকর্ষণ উৎসবের উপযোগিতা নিয়ে কবি একটি সংক্ষিপ্ত বক্তৃতা দেন, যা পল্লী প্রকৃতি গ্রন্থে অরণ্য দেবতা নামে স্থান পেয়েছে। তার মহাপ্রয়াণের প্রায় 1 বছর পর 1942 সাল থেকে এই অনুষ্ঠান হয়ে আসছে 22শে শ্রাবণ কবির তিরোধান দিবসে। আনন্দের কথা, রবীন্দ্র প্রবর্তিত বৃক্ষরোপণের গুরুত্ব আজ সর্বজনবিদিত। শান্তিনিকেতনের বৃক্ষরোপণ উৎসব প্রবর্তনের প্রায় 22 বছর পর 1950 সালে স্বাধীন ভারত কবির অনুসৃত পথ অবলম্বন করে বন মহোৎসব আরম্ভ করেছিল।